নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব গ্রিল ফিশ, তাও আবার এই যে ছোট ছোট খয়রা মাছ পেয়েছি, এই ছোট ছোট খয়রা মাছ দিয়ে। হ্যাঁ, আমি 4 পিস খয়রা মাছের গ্রিল ফিশ করব। খয়রা মাছগুলোকে আমি একটু ভিনিগারে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা মতন। ফলে কি হবে, ভেতরের কাঁটাটা বেশ নরম হয়ে যাবে। এটা ওভারনাইট ভিজিয়ে রাখলে এবং ম্যারিনেশন করে রাখলে খুব ভালো হয়। তো আমি খয়রা মাছটাকে ভিনিগারে ভিজিয়ে রেখেছি। আর ম্যারিনেশন করার জন্য আমি নিচ্ছি, আমি এগুলো সব মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। কয়েক কোয়া রসুন, আদা, জিরে গুঁড়ো, ঠিক আমার মাছের পরিমাণ অনুযায়ী, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। আমি পেস্টটা তৈরি করে এনেছি। এইবারে আমি এই যে এই প্লেটটার মধ্যে আমি হাফ চামচের মতন টক দই নিয়েছি। আর এই যে পেস্টটা, আমি এই পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই যে মাছগুলো আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এটা বাইন্ডিংয়ের জন্য আমি বেসন দেব। আমি হাতে করে পরিমাণ মতন বেসন দেব। আর এতে 1 চামচ মতন, এটা সর্ষের তেল দিতে পারলে ভালো হতো। আমি যেহেতু সর্ষের তেলটা ব্যবহার করি না, আমি তাই সাদা তেল দেব। দেখুন, আমি এবারে এই মাছগুলোকে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে, আমি এটা আরও বেশিক্ষণ রাখতে পারলে, এটা যদি ওভারনাইট রাখতে পারতাম আরও ভালো হতো। আর একটা মাছ রয়ে গেছে, তাহলে ভালো হতো। আমি এবারে এই মাছটাকে এরকম মাখিয়ে অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট রাখবো। আর যেটা দিতে ভুলে গেছি সেটা হচ্ছে নুন। নুন না দিলে কিন্তু বন্ধুরা রান্নাটা তো হবে না, তাই আমি পরিমাণ মতন নুন দিলাম। এবার এটাকে আমি ম্যারিনেট করতে রেখে, আমি 15 থেকে 20 মিনিট অন্তত ম্যারিনেট করি, না হলে তো ওভার অনেকটা টাইম যাবে। তারপরে আমি ফিরে আসছি। আমার মাছটা 15 মিনিট ম্যারিনেশন করা হয়ে গেছে। আমি কড়া চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমি গ্যাসটা জেলে দিয়েছি, সামান্য 1 চামচ মতন তেল দিয়েছি। এইবারে আমি এই তেলের মধ্যেই আমি মাছগুলোকে দিয়ে দেবো, আর ওপর থেকে এই মশলাগুলোকে দিয়ে দেবো। একদম সিম করে আমি এটাকে পুরো গ্রিল করবো, ভাজবো আর কি, এক প্রকার পোড়াবো। আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি। আর এই যে বাকি মশলাটা রয়েছে, আমি মাছটাকে যখন উল্টাবো ওর ওপিটে দেবো। দেখুন বন্ধুরা, এক পিঠটা বেশ পোড়া পোড়া গন্ধ ছাড়ছে। আমি এবার এটাকে উল্টে দিচ্ছি। আর এটা যা মশলার গন্ধ ছাড়ছে না, দারুণ লাগছে। আমি সব মাছগুলোকে উল্টে ওই যে মশলাটা আছে, আমি ওই মশলাটা দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে রাখবো। দেখুন কত সুন্দর পোড়া লেগে গেছে। এতে আর চারকোল দিয়ে মাঝখানে স্মোকি ফ্লেভার আনতে হবে না, এ নিজেই হয়ে গেছে। তো আমি এবারে গ্যাসটা অফ করে দেবো আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, স্ট্যান্ডিং টাইম। ব্যাস, আমার তৈরি হয়ে গেছে গ্রিল ফিশ। তো আমার তো গ্রিল প্যানও নেই, আর গ্রিল মানে মাইক্রোওভেনের গ্রিল নেই। তো আমি এইভাবেই কড়াতে, ননস্টিক কড়াতে আমি গ্রিল ফিশ তৈরি করে নিলাম। আমি এগুলো প্লেটে তুলে ফিরে আসছি। আমি এটাকে গার্নিশ করার জন্য আমি ওপর থেকে একটু এই একটু পেঁয়াজের রিং দেবো। আর একটু ধনে পাতা কুঁচো ছড়িয়ে দেবো। একটু লঙ্কা কুঁচো দিয়ে দেবো। খাবারকে সুন্দর করে সাজাতে হয়, না হলে দেখতে ভালো লাগে না। খাবার মানে একটা শান্তির জিনিস, একটা চোখের দেখার জিনিস। আর দেব লেবু। কেন কি, যে কোনো পোড়া জিনিসের সঙ্গে লেবুটা খুব ভালো যায়। তো আমি লেবু দিলাম, লেবু দিয়ে সাজিয়ে দিলাম। আর ওপর থেকে আমি লেবুর রস দিয়ে দেবো, কেন লেবুর রসের গন্ধটা দারুণ যায়। তো বন্ধুরা, আমার এই গ্রিল ছাড়া আর ভেটকি মাছ বা ইলিশ মাছের ছাড়া, এমনি আপনার পমফ্রেট মাছ ছাড়া খয়রা মাছ দিয়ে গ্রিল ফিশ কেমন লাগলো, আপনারা করেই না খেলে তো বুঝবো না। কিন্তু আমি যখন করছিলাম, একটা অসাধারণ মশলার গন্ধ, মাছের গন্ধ, আর তারপরে যখন জিনিসটা পুড়তে শুরু করলো, তখন আর একটা অন্যরকম স্মোকি ফ্লেভার আসলো। তো এরকম নিত্য নতুন ভাবনা চিন্তা করুন। ঘরে কিছু নেই, কিন্তু সেটাকে সলভ করে নেব। নেই নেই করে তো হাহুতাশ করলে হবে না, সেটাকে সলভ করতে জানতে হবে। তো আমার কাছে
গ্রিল প্যানও নেই, আর আমার কাছে মাইক্রোওয়েভও নেই, তাই আমি সেখানে মাইক্রোওয়েভ মোডে গ্রিল করতে পারিনি। তো আমি এইভাবেই ননস্টিক কড়াইতে গ্রিল করেছি। আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন অবশ্যই। আর জিনিসটা দেখতে কেমন লাগছে, আমার গার্নিশিংগুলো কেমন হচ্ছে একটু বলবেন অবশ্যই, আমি তাহলে আপনাদের থেকে জানতে পারবো। আর বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে আর যাদের শেয়ার করবেন তাদের অবশ্যই বলবেন সাবস্ক্রাইব করতে। এতে আপনাদের একটা টাকাও খরচ হয়ে যাবে না, কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আমি আরও অনুপ্রাণিত হব যে আমার আরও ভিউয়ার্সরা, বন্ধুরা দেখবে যে কি আমি কীরকম রান্না করি। তো সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন।